দক্ষিণ গাজীপুরে এই তৃণমূলের দুটো লবির মধ্যে পড়ে গিয়ে একটা তৃণমূল কংগ্রেসের মেম্বারটা খুন হয়ে গেল। বিধায়ক সেখানে অঞ্চল সভাপতির দোষ দিচ্ছে, অঞ্চল সভাপতি বিধায়কের দোষ দিচ্ছে। প্রথমের দিকে একটা কথা আমি বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের ব্যানারে লেখা আছে আরজিকরের নির্যাতিতা তিলোত্তমার স্মরণে এই রক্ত অর্পণ শিবির যেটা আমরা করেছি। অনেকে বলে যে নওশাদ সিদ্দিকী মুসলিম ছেলে, কেন হিন্দু করে কেন এত? কিন্তু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আইডিওলজি, চিন্তাধারা, আমরা কে হিন্দু, কে মুসলিম, কে দলিত, কে আদিবাসী, এসব আমরা কিছু বুঝি না। আমরা শুধু একটা জিনিস বুঝি যে আমরা সকলে মানুষ, এই জন্য সকলে একে অপরের পাশে দাঁড়াতে হবে। আজকের আপনারা বলুন, তৃণমূল কংগ্রেস 11 থেকে ক্ষমতায় আছে, এই তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কি করেছে? একটা জিনিস মানুষের জন্য উন্নয়ন করেছে, সেটা মানুষের হাতে বোম তুলে দিয়েছে, মানুষের হাতে বন্দুক তুলে দিয়েছে। মানুষের যে অর্থনৈতিক কাঠামো, সেই জায়গায় দাঁড়িয়ে পুরো ধ্বংস করে দিয়েছে আমাদের পশ্চিম বাংলায়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলবো, আপনারা সচেতন হন। এই বাবুরমহল অঞ্চলটা যেমন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমাদেরকে দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই রকম একটা গুন্ডা ক্রিমিনালদের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা লড়াই করে এই অঞ্চলটা আপনাদের কন্ট্রোলে নিয়েছেন। আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। কিন্তু আপনাদেরকে আরো একটু কাজ করতে হবে। এই অধিকার এত সহজে আমাদেরকে দেবে না, আপনাদেরকে আগে আরো জাগ্রত হতে হবে। আগামী 26শে বিধানসভার জন্য এখন থেকে আপনাদের প্রস্তুতি নিতে হবে, যাতে করে এই তৃণমূলের ক্রিমিনালেরা, তৃণমূলের গুন্ডারা আপনাদের উপরে অত্যাচার না করতে পারে, বুথ দখল না করতে পারে, এলাকায় অশান্তি না করতে পারে, এলাকায় গুন্ডামি না করতে পারে। সেই দিক দিয়ে আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং যতটা পারবেন সমস্যা থেকে এড়িয়ে চলবেন। যেখানে ঝামেলা হবে সেখান থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। কেননা আপনারা দেখেছেন দক্ষিণ গাজীপুরে এই তৃণমূলের দুটো লবির মধ্যে পড়ে গিয়ে একটা তৃণমূল কংগ্রেসের মেম্বারটা খুন হয়ে গেল। বিধায়ক সেখানে অঞ্চল সভাপতির দোষ দিচ্ছে, অঞ্চল সভাপতি বিধায়কের দোষ দিচ্ছে। আপনারা বলুন, আপনি মানুষ, সাধারণ মানুষ কোথায় যাব? যদি একে অপরের উপরে দোষ দিয়ে বলে এও মার্ডার করেছে, ও ওকে মার্ডার করেছে, তাহলে আপনি কোন দুঃখে এবং কোন সাহসে আপনি এই তৃণমূল কংগ্রেসটা করবেন? কারণ তৃণমূল কংগ্রেস এমন একটা দল, আপনি যার পক্ষে থাকবেন খুব ভালো আছে, যার বিপক্ষে চলে যাবেন তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনাকে কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে খুন হতে হবে, আপনাকে কিন্তু মৃত্যুবরণটা করতে হবে। কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসটা হচ্ছে টাকা যতক্ষণ চলে এই তৃণমূল কংগ্রেসটা চলবে। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ওই সমস্ত গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য আইএসএফ এর হাতকে শক্ত করুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করুন, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতটা শক্ত করুন, যাতে করে উনি আরো 2-4টে এমএলএ-কে নিয়ে বিধানসভা কাঁপাতে পারে, আপনাদের কথা বলতে পারে, দলিতের কথা বলতে পারে, আদিবাসীর কথা বলতে পারে। আপনারা জানেন আমাদের বিধায়ক, যেটা আমরা সত্যি বলছি, ছোট থেকে আমরাও বড় হয়েছি, আমরা এখনো পর্যন্ত কোনো বিধায়ককে দেখলাম না যে বিধানসভার মধ্যে কি বক্তব্য দিয়েছে সেটা জনসমক্ষে নিয়ে এসছে, জনসাধারণের কাছে নিয়ে এসছে। আমরা গর্বিত আমাদের বিধায়কের উপরে। আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যতক্ষণ বিধানসভার মধ্যে থাকে, যতটুকু কথা বলে, যদি একটা ওয়ার্ড তিনি সেখানে খরচ করেন, সেই একটা ওয়ার্ড কি বিষয়ে খরচ করেছে সেই বিষয়টা নিয়ে মানুষের সামনে নিয়ে চলে আসে। সেই জন্য আপনারা জাগ্রত হন, নওশাদ সিদ্দিকী ভাইয়ের হাতকে শক্ত করুন, যাতে করে আপনাদের অধিকারটা বাবা সাহেব আম্বেদকর যেটা দিয়েছে সেটা যেন উনি বিধানসভা শুধু নয়, আগামী দিনে পার্লামেন্ট থেকে যাতে ছিনিয়ে নিয়ে আসতে পারে, সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। সেই ব্যবস্থাটা আপনারা করুন। আর দীর্ঘ বক্তব্য দেব না, আপনারা সচেতন হন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।